বাংলাদেশের সবচেয়ে ভালো টি-20 ব্যাটিংকে এখন তাওহিদ হৃদয়ই করছেন। টি-20 ব্যাটিংটা যে হৃদয় করছেন তা নিয়ে কোনো ডাউট নেই এবং লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে পরপর 4 ম্যাচে তার যে ব্যাটিং পারফরম্যান্স প্রায় প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো যেই ব্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু বাংলাদেশ আশাবাদী আসলে হতে পারে। এই বিদেশি ক্রিকেট লিগে প্রপার টি-20 সুলভ ব্যাটিংটা তাওহিদ হৃদয় বাংলাদেশ ন্যাশনাল টিমেও টেনে আনবেন, সেই প্রত্যাশা তো করা যেতেই পারে। যাক, সেটা অন্য আলোচনা। কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা আমি বলছিলাম যে প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আজকের ম্যাচটাতেও দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, এবং সেই ম্যাচটাতে জাফনা 14 রানে গল গ্যালার্টাসকে হারিয়ে তারা উঠে গেল এলপিএল এর ফাইনালে। যেই জাফনা কিংসে তাওহিদ হৃদয় এই সিজনে শুরুতে তাকে নেয়াই হয়নি। তাসকিন আহমেদ এই দলটাতে ছিলেন, তাসকিনের বদলি হিসাবে তাওহিদ হৃদয়কে নেওয়া হয়েছে। লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট তো না। তাসকিন ফাস্ট বোলার, তাওহিদ হৃদয় তিনি হচ্ছে গিয়ে একজন ব্যাটসম্যান, কিন্তু তাকে ওইখানটাতে জাফনা নিয়েছে। প্রথম 4 ম্যাচের মধ্যে তারা 2টো জিতেছিল, 2টো হেরেছিল, পয়েন্ট টেবিলের লাস্ট অবস্থানে তারা ছিল। ফলে ওই টিমের কম্বিনেশনের কথা মাথায় রেখে তাওহিদ হৃদয়কে নিয়েছে এবং মাইডাস টাচের মতো হৃদয় আসার পরে জাফনা 4 ম্যাচ খেলে 4টাতেই জিতলো, প্লে অফে উঠেছে তো আগেই, এবং এই ম্যাচটা কোয়ালিফায়ার ছিল। হেরে গেলেও তারা হচ্ছে গিয়ে ওই যে গলের সামনে যখন এখন সুযোগ রয়েছে ফাইনালে ওঠার আরেকটা চান্স তাদের রয়েছে, সেকেন্ড কোয়ালিফায়ার, কিন্তু জিতলে তো ফাইনাল। এবং সেই জয়টাই হচ্ছে গিয়ে জাফনা এই ম্যাচটাতে জিতে গেল তারা 14 রানে, এবং তাতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং এর খুবই সিগনিফিকেন্ট একটা অবদান রয়েছে। ম্যাচটাতে 242 রান করেছে জাফনা, যেটা এই এলপিএল এর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান, সেইটাই জয়ের পথে একটা জায়গা তৈরি করেছে। হ্যাঁ, কামিল মিশরা তিনি সেঞ্চুরি করেছেন, 55 বলে 108 রান করেছেন, কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটিংটাও ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এর আগে খাজা নাফিও তিনিও 54 রান করেছেন 32 বল খেলে। তবে তাওহিদ হৃদয় শেষ দিকে গিয়ে তার যেই ক্যামিওটা, 21 বলে তার যে 54 রান, 5টা ছক্কা এবং 3টা চারে তার যে স্কোরটা, এবং ওই স্কোরটা যদি তিনি না করতেন তাহলে ইউ নেভার নো, এই ম্যাচটা কিন্তু জাফনা হেরেও যেতে পারতো। জয় পরাজয়ের ব্যবধান যখন মাত্র 14 রান, এবং সেইখানটাতে তাওহিদ হৃদয়ের শেষের দিক দিয়ে গিয়ে তার এই ব্যাটে ঝড়, ওইটাই আসলে জাফনাকে ম্যাচটা জিতেছে, ওইটাই আসলে জাফনাকে ফাইনালে তুলেছে। দেখুন, এই ম্যাচে যে হৃদয়ের পারফরমেন্স বলছিলাম, এবারে এলপিএল এর 4র্থ ম্যাচে তার হচ্ছে গিয়ে প্রথম 50+ স্কোর তিনি করলেন। 21 বলে 34 করেছেন, 256 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 5টা ছক্কা তিনি মেরেছেন, এবং প্রতি ম্যাচে তার যে নিজেকে ছাড়িয়ে যাওয়াটা, এইবারের আইপিএল এর শুরুর ম্যাচটাতে যেমন 21 বলে তিনি 35 রান করেছেন, খুবই ভালো টি-20 সুলভ ইনিংস। নেক্সট ম্যাচটা তিনি 8 বলে 31 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন, যেইখানটাতে লাস্ট ওভারে 31 রান নিয়েছে, তার মধ্যে 30 রানে তিনি এনেছেন, 3টা ছক্কা দিয়ে শুরু করেছেন, তারপরে 2 রান, 6 রান, 4 রান, মানে ওই ওভারটাতে হৃদয়ের ব্যাট থেকে লাস্ট ওভারে 30 রান এসেছে। পরের ম্যাচটাতে ব্যর্থ বলতে পারেন, 16 বলে 21 রান করেছে, এবং এই ম্যাচটাতে আবার 21 বলে 54 রানের অপরাজিত একটা ইনিংস তাওহিদ হৃদয় খেললেন। যে 4টা ইনিংস হৃদয় খেলেছেন তার মধ্যে 3টাতে তিনি নট আউট, যে 66টা বল খেলেছেন তাতে 141 রান তিনি করেছেন। যেহেতু 3 ইনিংসে নট আউট, তার মানে তাওহিদ হৃদয়ের এভারেজটাও সেই 141, তার স্ট্রাইক রেটটাও 200+, 213, এবং 4টা যে তার ইনিংস, 21 বলে অপরাজিত 35, 8 বলে অপরাজিত 31, 16 বলে 21, এবং 21 বলে অপরাজিত 54, এইটাই প্রপার টি-20 ব্যাটিং, এইটাই প্রপার টি-20 ইনিংস। হ্যাঁ, তাওহিদ হৃদয়ের এই জাফনা দলটাতে কিন্তু সাকিব আল হাসানও রয়েছেন। আজকেও তিনি ব্যাটিং এ নামার সুযোগ পান নাই, বোলিং এ তিনি একটা উইকেট পেয়েছেন 3 ওভারে 36 রান দিয়ে। সাকিবের সঙ্গে একই দলে খেলছেন, অথচ সাকিবকে আউটশাইন করে দিচ্ছেন বাংলাদেশের কোনো ক্রিকেটার, এমনটা আমরা আসলে হতে দেখি না সচরাচর। হ্যাঁ, ঠিক আছে, সাকিবের ক্যারিয়ার এখন পরন্ত বেলা, তাওহিদ হৃদয়দের সূর্য এখন মধ্য গগনে, সবই ঠিক আছে, কিন্তু স্টিল যখন এরকম কোনো কিছু দেখি তখন ওই সাকিবের বেলা শেষের গান যেমন বোঝা শোনা যায়, ঠিক তেমনি ভাবে আমাদের ক্রিকেটেও নতুন দিনের গানটা আমরা প্রবলভাবে শুনতে পারি এই তাওহিদ হৃদয়ের ব্যাটে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এই এলপিএল এ তাওহিদ হৃদয় আমি বলছিলাম যে খেলার কথা শোনা। হ্যাঁ, এর আগে তিনি জাফনাতেই খেলেছেন 2023 সালে, তারপরের বছরও তিনি খেলেছেন, অন্য একটা দলেও তিনি খেলেছেন। এই সিজনটাতে তার খেলারই কথা ছিল না, তাসকিন আহমেদ ডিসিশন নিলেন যে তিনি এলপিএল খেলবেন না, ফলে জাফনা তাকে নিয়েছে, এবং প্রথম 4 ম্যাচে যেই দলটা 2 ম্যাচ জয় 2 ম্যাচ পরাজয় পয়েন্ট টেবিলের লাস্ট অবস্থানে ছিল, সেই দলটাই কিন্তু এই টানা 4র্থ জয়ে তারা এখন এলপিএল এর
ফাইনালে উঠে গেল। ফলে তাওহিদ হৃদয়ের মাইডাস টাচও রয়েছে, সেই সঙ্গে তার ওই পারফরমেন্সের জায়গাটাও রয়েছে। এবং আমি যেটা বলছিলাম, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে স্পেশালি মিডল অর্ডার বলতে কি, বাংলাদেশে তো মিডল অর্ডার ব্যাটসম্যানই আসলে একজন, হৃদয় ছাড়া তো আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান মোটামুটি হচ্ছে কি আপনি লিমিটেড, মানে আমি হোয়াইট বল ক্রিকেটের কথা বলছি, ওই রকম আসলে খুঁজে পাওয়াই যায় না। আমি অন্যদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আসলে ঠিক সেই রকম ভাবে ট্রাইও করিনি। স্পেশালি আমাদের আগের সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপু ভাইদের, তারা আসলে যে কি বুঝে শুধু তাওহিদ হৃদয়কে কেন্দ্র করে এই আমাদের এই মিডল অর্ডারটা কেন্দ্র করে সাজানো হতে পারে, কিন্তু আসলে আর কাউকে দিয়ে ওইরকম ভাবে আমরা সাকসেস পাইনি। ফলে হৃদয়ের কাছ থেকে ওরকম বিগ পারফরমেন্স তো প্রত্যাশিত। ন্যাশনাল টিমের টি-20 ফরম্যাটে তাকে ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে, ফলে অবভিয়াসলি ক্রিকেট বোর্ডও তাকে নিয়ে অনেক বড় করে ভাবে, বড় করে স্বপ্ন দেখে, ওই জায়গাটা রয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের হৃদয়ের ফর্মটা কিন্তু টি-20তে খুব একটা ভালো ছিল না। সেই জায়গাটা থেকে গত দুইটা সিরিজে লিটন দাস অনুপস্থিতি, ইনজুরিজনিত কারণে তিনিই দলকে লিড করেছেন, কিন্তু তার নিজের পারফরমেন্সটা যেহেতু অত ভালো ছিল না, এলপিএলটা তাই হৃদয়ের নিজের ফেরার, তার ফর্মে ফেরার জন্য একটা খুব বড় একটা উপলক্ষ নিঃসন্দেহে ছিল। এবং সেই জায়গাটা থেকে তাওহিদ হৃদয় এইবারের এলপিএল এ নিজেকে একেবারেই ছাড়িয়ে যাচ্ছেন, প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছেন, প্রতি ম্যাচেই ছাড়িয়ে যাচ্ছেন, যেটা হয়তোবা ভবিষ্যতে আমাদের অন্যান্য ক্রিকেটারদের জন্য দরজা উন্মুক্ত করে দিতে পারে। অবভিয়াসলি লঙ্কা প্রিমিয়ার লিগে আমাদের অনেক ক্রিকেটার খেলেন, এবার আমাদের রিপন মন্ডলও আছেন, তিনিও খেলছেন। আমি রিপন মন্ডল আছেন এই সেন্সে বলছি যে আমাদের উদীয়মান ক্রিকেটারদেরও ওই জায়গাটাতে ওই চাহিদা জায়গাটা তৈরি হয়েছে। এবং হৃদয়ের এরকম পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আপনি যদি একভাবে দেখেন যে না ঠিক আছে, ভালো যদি করে তাহলে তো বড় বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে ডাক পাবে, যেটা আমাদের সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে পেয়েছেন, আমাদের মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে পেয়েছেন, এখন আমাদের যেমন লেগ স্পিনার রিশাদ, তিনি এরকম বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছেন। ফলে তাওহিদ হৃদয় যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, তার এই গ্রাফটা যদি ঊর্ধ্বমুখী থাকে, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সেই সম্ভাবনার জায়গাটাও তো ওপেন থাকবে, হৃদয়ের জন্য যেমন থাকবে, অন্যদের জন্য তেমনি থাকবে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল টিমের লাভটা, আমাদের যে লাভটা, এই যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে যে এক্সপোজারটা পাচ্ছেন, সেইখানটা থেকে তাওহিদ হৃদয় শুধুমাত্র লেগ সাইডেই খেলতে পারেন, অফ সাইডে দুর্বলতা রয়েছে, এই যে তার ক্রিকেটেও কিছু সীমাবদ্ধতার জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলোতে যে ওয়ার্কআউট করছেন এবং এরকম হাই প্রেশার সিচুয়েশনে দলের চাহিদা মেনে যেই ব্যাটিংগুলো তিনি করছেন, প্রতিটা ম্যাচেই যেইভাবে তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে করে এই এলপিএল এ নেক্সট সিজনটাতে ধরেন হচ্ছে গিয়ে জাফনাকে তো এবার তিনি ফাইনালেই তুলেছেন, এবং সেই জায়গাটা থেকে যদি জাফনাকে চ্যাম্পিয়ন করতে পারেন, না পারলেও আমার মনে হয় নেক্সট সিজনে তাওহিদ হৃদয়ের জন্য তারা আবারও আসলে ঝাঁপাবে, তারা তাওহিদ হৃদয়কে পেতেই চাইবে। তার চেয়ে বড় কথা আমার কাছে মনে হয় যে আরো একটু বড় করে যদি আমরা দেখি, তাহলে টি-20 সুলভ ব্যাটিংটা তাওহিদ হৃদয়ের ব্যাটে যেরকম ভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশের অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে কি প্রবাবলি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। আমি শুধুমাত্র এলপিএল এর 4টা ম্যাচ দেখে আমি কোনো কনক্লুশন ড্র করতে যাচ্ছি না, এমনিতেই আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান বলতেই শুধুমাত্র হৃদয়। ফলে এইখানটাতে যখন তিনি ওই মিডল লোয়ার অর্ডার ওই পজিশনগুলোতেই যখন তিনি সুযোগ পাচ্ছেন, এবং সেই জায়গাটাতেই যে তিনি যখন ভালো করছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের সামনেও, আমাদের ন্যাশনাল টিমে গিয়েও তিনি এই ফর্মটা কন্টিনিউ করতে পারবেন। আর আমাদের ধরেন এক্ষুনি তো খেলা নাই, এখন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে 2টা টেস্ট ম্যাচ খেলবো, কিন্তু স্টিল এই কনফিডেন্সটা হৃদয়কে আসলে নিঃসন্দেহে বাংলাদেশ ন্যাশনাল টিমও ভালো করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। এবং আমার কাছে ওইটাও সিগনিফিকেন্ট মনে হয় যে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় এক দলে রয়েছেন, তা সত্ত্বেও আমরা সাকিবকে আউটশাইন করে হৃদয় প্রায় যে 4টা ম্যাচ খেলেন, তার মধ্যে অন্তত পক্ষে 2-3টা ম্যাচ আমরা বলতে পারি যে ওই রকম ভাবে তিনি পারফর্ম করেছেন। সাকিব আগের ম্যাচটাতে খুব ভালো করেছিলেন ব্যাটে বলে, দুই দিক থেকেই। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়ের এইবারের যে লঙ্কান প্রিমিয়ার লিগটা খেলছেন, সেটার একটা সিগনিফিকেন্স রয়েছে। টি-20 ব্যাটিংটা তাওহিদ হৃদয় প্রপার টি-20 ব্যাটিং করছেন, এবং প্রবাবলি এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হয়তোবা সবচেয়ে ভালো টি-20 ব্যাটিংটাই কি তাওহিদ হৃদয় কনসিস্টেন্টলি করছেন বলে এই লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচগুলো দেখে, এই ওই লাস্ট ওভারে 30 রান নেওয়ার কথা বলুন, 4টা ছক্কা মারা সহ বলুন, কিংবা এই ম্যাচটা তো 21 বলে 54 রানের অপরাজিত ইনিংস, কিংবা পুরাই এলপিএল এই তার এইবারে 4 ম্যাচে 141 এভারেজে 213 স্ট্রাইক রেটে 141 রান করার এই পারফরমেন্সের জায়গাটাতে আপনারও কি মনে হচ্ছে না যে হৃদয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রপার টি-20 ব্যাটিংটা করছেন? বলুন তো দেখি।